আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনে কি ফুটবল মাঠে রেখে যাবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কন না, আমলের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা গ্রহণ করার সিদ্ধান্ত নাও। যদি কেউ এখান থেকে ভালোটা, উত্তমটা গ্রহণ করে, এই নিয়ত যারা করে, কোরআন থেকে যারা ভালো ভালো কথাটা গ্রহণ করে, আমলের নিয়ত করে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কেবল মাত্র কোরআনের উপদেশ গ্রহণ করে। আশা করি নওগাঁর মানুষ বুদ্ধিমান, এখান থেকে আমলের নিয়তে ভালো কিছু গ্রহণ করে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না না? প্রত্যেকটা মাহফিলে যাবেন, আমল করার নিয়তে যাবেন, যে এখান থেকে আমি কিছু শুনবো, বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। খালি মাহফিলে গেলাম, বক্তার ওয়াজ শুনলাম, যদি জিজ্ঞাসা করা ভাই কেমন ওয়াজ, কই সেই ওয়াজ। কি ওয়াজ? কই মারাত্মক ওয়াজ। কি ওয়াজ? কই ফাটাফাটি। এই বলে লাভ আছে? এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা প্রত্যেকটা মাহফিলে যাব শেখার জন্য, কিছু আমল করার নিয়তে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিল যেন আমাদের নিজেদেরকে পরিবর্তন করার উদ্দেশ্যে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভিতরে থাকা ত্রুটি মুক্ত করে যেন। কথা বলেন ঠিক কিনা? এই নিয়তে মাহফিলে আসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন আমরা আলোচনার গভীরে প্রবেশ করি। সূরার নাম কি বলেছি? তাহলে মূল আলোচনা প্যান্ডেলে থাকবে নাকি আপনার ঘর পর্যন্ত যাবে? ইনশাআল্লাহ আশা করি যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কারা কারা আজকের আলোচনা শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? দুই হাত তুলে একবার তাকবীর দান তো দেখি। লিল্লাহি তাকবীর। আচ্ছা হাত নামান তো, হাত নামান। যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত পুরুষ তারা একবার তাকবীর দেবেন। বিয়ে ও বিয়ে ফুটবল খেলা হয় না চাচা? হয়তো। তো যারা বিয়ে করেছেন জীবনে বরকত পাইছেন, জ্বালাও পাইছেন, মজাও পাইছেন, নাকি কন? এইবার আমি বলতে চাই বিবাহিত পুরুষ যারা বরকত পাওয়ার আশা, আপনারা প্রথমে হাত তুলেন, এরপরে অবিবাহিত দেখি কার শক্তি বেশি। যারা বিয়ে করেছেন হাত তোলেন, বিয়ে যারা করেছেন হাত তোলেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর একবার আওয়াজ দেন, ওদের কাছে কিন্তু হারা যাবেন। লিল্লাহি তাকবীর। এইবার যারা অবিবাহিত আছো সোনা হাত তোলো, কলিজারা যারা বিয়ে করনি তারা হাত তোলো। ওদের সাথে সংখ্যায় আমরা বেশি আসি, এখন দেখি তো ওদের কাছে হারা যায় না।
লিল্লাহি তাকবীর। আরেকবার আপনি রেজাল্ট দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। কি আওয়াজ কাদের বেশি হয়েছে? এবার সবাই মিলে একবার লিল্লাহি তাকবীর। ঠিক আছে, রাগ করছেন আপনারা? আচ্ছা ঠিক আছে, ওরাই জিতে গেছে। নেন, আমরা যেহেতু বিয়ে করেছি, কি 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 না না, আমরা যেহেতু সব সহ্য করার অভ্যাস আছে, ওই জন্য আজকে হারে ওদেরকে জিতে দিলাম। কথা কন ঠিক না? কারণ আমরা তো কাঁদবো না, কিন্তু ওরা ছোট মানুষ, যদি কেঁদে ফেলে দেয়। হ্যাঁ হ্যাঁ, আবার কয় আমি কেঁদে দিছি না। আচ্ছা ঠিক আছে, সূরার নাম কোনটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু দিল উজাড় করে আমার সঙ্গে তেলাওয়াত করুন। যারা দাঁড়িয়ে আছেন বসেন বসেন। আমি কয়েকবার হাত দিয়ে ইশারা দিছি, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝেন। হ্যাঁ বসেন, সবাই জবান ছেড়ে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলুক মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তার কবরে সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাজার, সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সূরা মুলুক তিলাওয়াতকারীর ব্যক্তির পক্ষে এই সূরাটি আল্লাহ তাআলার দরবারে ঝগড়া করবেন। আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তোমার গোলামকে কষ্ট দিয়া না ঘুমায়া ফজরের পরে রাত্রি জাগরণ করে আমাকে তেলাওয়াত করতো, আমাকে মহব্বত করতো। আজকে আমার সেই মহব্বতের মানুষটাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন এখান থেকে সরে যাব না। কোরআন যদি কিয়ামতের ময়দানে কারো পক্ষে সুপারিশকারী হয়, তার কপাল ভালো না খারাপ। কোরআনের সুপারিশ যদি ভাগ্যে পেতে চান, তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না না? আজকে মুসলমান মার খাওয়ার পিছনে মুসলমান কোরআন থেকে সরে গেছে, ইসলাম থেকে দূরে সরে চলে গেছে। এই জন্য আজকে তামাম পৃথিবীতে মুসলমানেরা মার খাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমান যদি কোরআনের ছায়াতলে আসতে পারে, পৃথিবীর সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারে, পৃথিবীর কোনো জালেমের ক্ষমতা নাই একজন মুসলমানের পশম বাঁকা করার ক্ষমতা পৃথিবীর কোনো জালেমের হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, সূরা মুলুক নিয়মিত আমল করবো তো ইনশাআল্লাহ। আমার এই আলোচনা শুনে অনেক মানুষ আমাকে বলে, হুজুর সূরা মুলুক আমি মুখস্থ করেছি, আমি আগে কোরআন পড়তে জানতাম না, কিন্তু আপনার কথা শুনে কিয়ামতের ময়দানে কোরআন আমার পক্ষে সুপারিশ করবে, এইটা শুনে আমি তেলাওয়াত শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই পড়ুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। তাহলে বলেন তো বাজান, সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে বলেন তো বাজান, আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আলা লাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কিনা?
আসমান জমিনের সবকিছুর মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? জোরে বলেন আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই, বলুন আল্লাহু আকবার। তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি। সকল ক্ষমতার চাবিকাঠি কার কুদরতি হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে তামাম পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই, কেউ নাই। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর দুনিয়াতে যারা ক্ষমতা থাকে এরা কি? নওগাঁ থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা বাসাতে যদি ভাড়া থাকে, ওর পরিচয় কি বলেন তো? ভাড়াটিয়া। পরিচয় কি? 5 বছর 10 বছর 20 বছর যত বছরই চাকরি করুক না কেন, যে বাসাতে ভাড়া থাকবে তার পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিন আল্লাহ কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, কথা বলে ঠিক কিনা? এরা হলো কি? জোরে বলেন, এরা হলো কি? তাহলে ক্ষমতা, এই দিকে খেয়াল করেন, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কিন্তু পৃথিবীতে কিছুদিনের জন্য মানুষকে আল্লাহ ক্ষমতা দান করে। মনে রাখবেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? কাউকে ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস, কথা বলেন না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও বাড়াবাড়ি করার কারণে, দাম্ভিকতা করার কারণে জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করছে, কথা বলে ঠিক না? নমরুদকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা কন না কেন? এই যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, আমরা সাক্ষী মিডিয়াতে দেখছি, আমরা দেখি নাই? শ্রীলঙ্কার যারা নেতা ছিল এরা জনগণের প্রতি জুলুম করার কারণে ওই দেশের জনগণ নেতার কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা পাবলিক দেখতো, কথা কণ্ঠে। এই জন্য যারা ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করে, জুলুম করে, অত্যাচার করে, মানুষের ন্যায় বিচার কায়েম করে না, মানুষের অধিকার হরণ করার চেষ্টা করে, লুটপাট করে, দুর্নীতি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বাজারে সিন্ডিকেট তৈরি কইরা সাধারণ মানুষের রক্ত চুষে খেয়ে যারা বড়লোক হয়, মনে রাখবেন ওই জুলুমকারীরা কখনো চিরস্থায়ী হতে পারে না, কথা বলে ঠিক এরা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না যেন নমরুদ কিবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নরেন্দ্র মোদী কিবা জো বাইডেন, কেউ পৃথিবীতে চিরকাল রয় না, কথা বলে ঠিক কিনা? পৃথিবীতে কেউ ক্ষমতায় চিরস্থায়ী না, কথা বলে ঠিক কিনা? যারা ক্ষমতার চেয়ারে বসে বড় বড় কথা বলে, মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ পাক তাদেরকে জাতির সামনে লাঞ্ছিত করে, কথা বলেন ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতে পারে আছে, জোরে বলেন আছে? পালাবো না, পালাবো না, পালাইনি, রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়েন না জানো? বড় বড় কথা বলতে পারে আছে, ওরা আছে।
ওরা নাই বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা ক্ষমতার চেয়ারে বসে নাই বিচার কায়েম করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ ক্ষমতার চেয়ারে বসায় তাদেরকে সম্মান করে। তারা মারা গেলে ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে শুধুমাত্র ভালো শাসক হওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়াতু যিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাই, এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক না কেন, আজ হোক কাল হোক, তাদের ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। মনে রাখবেন, যৌবনের জ্বর আর ক্ষমতার জ্বর কখনো স্থায়ী হয় না। কথা কয় না? এদের দেখতেছেন কি জওয়ানি, কি সুন্দর মোশান আমাদের। এখন চামড়া আছে টাইট, মনে হয় করবে আল্লাহর সাথে ফাইট। যখন হবে ঢিল তখন দিবে আল্লাহর সাথে মিল। দাড়ি আছে কাঁচা, এখন কি একটা ভাব। যখন দাড়িটা পাইকা যায় তখন আর মোশান থাকে না। এজন্য বাজান গো আমার, এই টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে। কথা বলেন না কেন? যৌবনে পড়ে যাবে ভাটি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, কেউ আমরা চিরস্থায়ী না। এই ক্ষণিকের দুনিয়াতে আজ আছি কাল থাকবো না, সবাইকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাজান গো, মন খারাপ করবেন না, আমি সামনের দিকে গেলে আলোচনা বুঝতে পারবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? 4টা আঙ্গুল তুলে বলেন তো বাজান, কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? লিল্লাহে তাকবীর। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার এক নেতা, তার সাথেই পারা যায় না। পাতি নেতার কি গরম আছে, গরম আর আছে না কেন? এখন যদি কোনো পাতি নেতা আবারও গরম হতে চায়, তার ঠান্ডা করার বুদ্ধি আছে না নাই? আগে মানুষ সাহস ছিল না, এখন মানুষের সাহস কিন্তু বেড়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা চাই বাংলাদেশে আর কোনো পাতি নেতা আর কোনো জালেমের যেন জন্ম না হয়। আমরা আর জুলুমের শিকার হতে চাই না। কথা বলেন আমার ভাইয়েরা। সামনের দিকে যায়, ছোটখাটো একটা পাতি না, তার 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। এই জামানার কথা না, এটা হলো বিশ্ব নবীর জামানার কথা। শুনবেন বলবো। এ ছিল একটা গোত্রীয় লিডার। এখন বর্তমানে যেরকম মেম্বার, ছোট্ট একটা ওয়ার্ডের নেতা। কথা কন না কেন? ওই সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি। এলাকার মুরল বলা হতো ওদেরকে। এই গোত্রীয় দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন, আমার নবী মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মদিনায় যায় কি করতেছে। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের মধ্যে একজন ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া লাথুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কার পাকা দানে মই দিয়েছে? আমার নবী কার বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ ছিল? না না না। আমার নবী কালেমার দাওয়াত দিত, ইসলামের প্রচার প্রসার করত, এক আল্লাহর পথে মানুষকে ডাকত। এটাই কাফেরদের সহ্য হতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। এটা ওরা মানতেই পারত না। কথা বলেন ঠিক কিনা? নবীজি কালেমার দাওয়াত দিত, কোরআনের প্রচার করত। এই জন্য কাফেররা বিশ্ব নবীকে
সহ্য করতে পারত না। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, নবীজির দেহ থেকে কাল্লা না আলাদা করা পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন্যা উযবিল্লাহ। এই মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। আমার নবীর কানে যখন সংবাদ পৌঁছে গেল মক্কার মহাবীর আমর তাকে হত্যা করার ঘোষণা করেছেন, এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার নবীজি টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী, ও নবী, আল্লাহর এত বড় পয়গম্বর আপনি, আল্লাহর কাছে শুধু দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ পাক প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নবীজি নরম সাহাবী হযরত ওসমানের কথা শুনে আল্লাহর কাছে হাত তুলে দোয়া শুরু করলেন, ডেকে বলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমি চাই আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? কেউ দেখবেন এরকম দোয়া করে আর দড়ি বাঁকায়। আমরা গাইবান্ধার মানুষ, আমার ভাষা কি বোঝেন বাজান? আগেকার মানুষ এরকম দড়ি বাঁকাইতো না? হ্যাঁ, চেনেন আপনারা? কেউ দড়ি বাঁকায়, কেউ আবার দোয়া করার সময় এরকম প্রেশার মাপে। কথা কয় না কে? আছে না বাজান? আছে না? কেউ আবার চুপচাপ হাত এইভাবে ধরে বসে থাকে। আবার কিছু যুবক আছে খুব বেশি শিয়ানা, এরা হাতই তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন, কয় হুজুর আজকের মুনাজাত সেই হইছে। ওই বাটপার দোয়াই ধরে নাই। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, মুনাজাত করার একটা আদব আছে না নাই? রাগ করতেছেন বুঝি? রাগ করবেন না বাজান গো আমার। জিবরাইল এসে বলে, নবী, দোয়া কবুল হবে না। আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? আর একটু জোরে বলেন। এই গ্রামে মনে করেন প্রতিদিন চুরি হইতেছে, চোরের অত্যাচারে এই গ্রামে থাকা বড় কঠিন হয়ে যাচ্ছে। এইবার একটা ছেলে রানীনগর বাজার থেকে 10 কেজি গরম জিলাপি নিয়ে এসে বলে, হুজুর একটু হাত তুলে দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করে। 10 কেজি জিলাপি পাই ইমাম সাহেব এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, বলে, আল্লাহ, এই কাশিমপুর গ্রামে চুরি হইতেছে, গরু বাছুর চুরি হয়, গহনা কাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না। আল্লাহ, চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলাপি খাবার আশায় হাত তুলে বলে, আমিন আমিন আমিন। চুরি বন্ধ করতে হলে কি দোয়া দিয়ে কাজ হবে? কথা কয় না? যদি ইমাম সাহেব ডেকে বলতে, কাশিমপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়া থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, এইবার জিবরাইল এসে বলে, নবী, দোয়া কবুল হবে না। আমার নবী তখন ডেকে বলে, জিবরাইল কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী, সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মহাবীর আমরের মোকাবেলা করবে? আমার নবী এই কথা শোনার পরে ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলেন আল্লাহু আকবার। আমার নবী তখন ডেকে বলে, আলী, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের
ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী বুকের ভিতরে জড়ায় নিয়ে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে, নবী আমার ভিতর ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা বলেন। আমার নবী তখন ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না, ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। চিৎকার মেরে বলেন মারহাবা। এখন তো তরবারি থাকলেই বলতো জঙ্গি, কথা কোন ঠিক কি না? তরবারি লাগে না, তরবারি ছাড়াই জঙ্গি বানায় দিত। কথা বলেন না কেন আপনারা? রাগ করতেছেন নাকি বাজান গো আমার? গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী বলে, ওসমান তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। বিশ্ব নবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পাইয়া মারছে দৌড়, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেল। যখন আমর ডেকে বলে, কিরে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্ছি না কি পরে বুঝাইতেছি, জোরে কোন মারহাবা। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন তরবারিটা দিয়ে দাগ টানতেছেন। দাগ টানা টানা বোঝেন তো? কথা কয় না? মাঠে নামার আগে একটা সীমানা দেওয়া দরকার আছে না নাই? হযরত আলী একটা সীমানা দিতেছেন, দাগ টানতেছেন, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে যদি ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, আপনার বাড়ি বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার দোয়াটা পড়তেছেন। কি সেই দোয়া বলবো? একটু অপেক্ষা করেন বাজান। হযরত আলী তখন দোয়া পড়তেছে আর দাগটা টানতেছে। দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে ধমক দিছে, বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটো পায় না, টিয়ার পাইছে চোর ঢুকছে, কিছু না পারু যদি বাড়িওয়ালা জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু ঘটে। কথা বলেন ঠিক কিনা? এখন খালি আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ দেওয়া লাগবে। বার হলে খবর আছে রে। আমাদের রক্ত এখনো ঠান্ডা হয়নি। কথা কর না, মারামারি করেন, খালি আওয়াজ দিবেন। কই পারতেছেন? রাগ করতেছেন আমার কথা? হযরত আলী বলতেছে, খালি দাগটা পার হয়ে দেখে, আয় নবীজির কাল্লা নিতে যাবে, আয় খালি দাগটা পার হয়ে দেখ, আয় খেলা হবে, আয়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দোয়া করে দেব। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। তাহলে 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের ঘটনা যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা হয়ে যাবে। এত সময় আমার হাতে নাই বাজান গো আমার। আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন রাজত্ব দিয়েছিলেন, পাখি উড়ে যাইলে তার ভাষা বুঝতো, জঙ্গলে পশু কথা বলতে তার ভাষা বুঝতো, সমুদ্রে মাছ কি বলে আল্লাহর পয়গাম্বার বুঝতো, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। এরপরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের অন্তরে কোনো বিন্দু পরিমাণে অহংকার ছিল না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। আল্লাহর পয়গাম্বার ওই সিংহাসনে চড়ে যখন অর্ডার দিতেন, বাতাস এই সিংহাসনটা উড়াইয়া উড়াইয়া নে পথ চলতে বলতেন আল্লাহু আকবার। এবার লম্বা হবে, লম্বা করব না। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত আল্লাহ পাক বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। আপনার আমার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে?
সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবী আল্লাহ পাক, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক বাদশাহ জুলকারনাইনকে দিয়েছিলেন। এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দিয়েছিলেন, পৃথিবী ভ্রমণের জন্য এই ঘোড়ায় উঠে শাবক মারলে এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বাজান গো, ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যাদের অতিষ্ঠ এলাকাবাসী টিকতে পারত না, সেখানে কিন্তু এই বাদশাহ জুলকারনাইন একটা সীসা ঢালা প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? তামা গলায়া লোহা গলায়া বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। ওগুলো অনেক ইতিহাস, অনেক ঘটনা আছে বাজান, বিভিন্ন দিক তিনি সফর করেছিলেন। এই সফরের ঘটনাগুলো যদি বলতে চাই 3 দিনে আলোচনা করে শেষ হবে না। আজকে আমি বাদশাহ জুলকারনাইনের কোনো কাহিনী বা ঘটনা শোনাতে চাচ্ছি না আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে 1 নাম্বার নবী সুলাইমানকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী রাজত্ব দান করেছিলেন, আর 2 নাম্বার বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন, আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন কাফিরের নাম হলো জালেম বাদশাহ বখতেনাসর। জোরে বলেন কি নাম? আরেকটু জোরে বলেন কি নাম? জালেম বাদশাহ বখতেনাসরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। ওই সময় আল্লাহ পাক একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই পয়গাম্বারের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে ডেকে ডেকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। আমার আল্লাহ পাক বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে সুন্দর একটা জিন্দেগি উপহার দিয়েছে। এই যে চাচা মিয়া, ও চাচা, কয়টা বাজে? 12:30 না ভাই? ভালো না লাগলে দোয়া করে দিই, বলেন। আপনারাও বেঁচে যান, আমিও বেঁচে যাই। আমি আগেই বলছি, ওটা বাসা করা যাবে না। যুবক মানুষ, মাথা গরম, বোঝেন না? আপনি চলে যাবেন, আমি থেকে কি করব? কি মনে করছেন খালি ডেগ্রোটার নিয়ে ওয়াজ করব? না, কিসের কোনো 2 নাম্বার চলবে? বসেন 1 ঘন্টা না, ওটা বসা করেন না বাজান, একটু পরিবেশটা সুন্দর রাখেন। এই যে কিছুক্ষণ পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যায়, আগামীকাল সকালবেলা কি আমাকে পাবেন? রাতে পাবেন? দুনিয়ার ব্যস্ততা তো থাকবেই। আমি আগে বলেছি, এই যে আয়াতটা শেষ করি, তারপরে আরেকটা আয়াত আছে। কষ্ট হচ্ছে আপনাদের? দিল উজাড় করে আমাকে একটু বলতে দেন, আর একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছু নিয়ে বাড়িতে যান, নেওয়ার মতো এখনো কিছু দেইনি, শেষের দিকে দেবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দানিয়েল দাওয়াত দেয়, দেখে বলে, শোনো, তোমাদের বাপদাদা গোলাম ছিল, মানুষের বাড়িতে কাজ করত। সেই গোলামির জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করে দিয়েছেন। বিদায়ের দাম্ভিকতা করো না, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপদাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, এতেই ভালো আছি। আল্লাহর পয়গাম্বার দানিয়েল সালাম ডেকে বলে, এখনো সময় আছে, আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, যিনি আসমান জমিনের মালিক। এখনো সময় আছে, সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু কোনো মতেই তারা যখন বাজান আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত গ্রহণ করলেন না। পয়গাম্বার সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়। পয়গাম্বার দাওয়াত দিতেই লাগলেন, কোনো মতেই যখন ওই বনি ইসরাইলের উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, কারণ বনি ইসরাইলের উম্মতেরা ছিল চালাক, এক শ্রেণীর ঠেটা মানুষ। সহজে কথা বুঝতেছেন, এদের ঘাড়ের রক বেকা ছিল, এরকম একটা অবস্থা। মানে পয়গাম্বার যতই বুঝা, নবী যদি বলে আযাব আসবে, আগে আযাব নিয়ে আসেন, পরে দেখতেছি।
এরকম টাইপের ছিল। কথা কি বুঝতে পারতেছেন? তো আল্লাহ নবী দানিয়েল ইসলামের কোনো দাওয়াতই তারা গ্রহণ করতেছে না। পয়গম্বর কালেমার দাওয়াত দেন, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, দাম্ভিকতা করলো, অহংকার করলো, আল্লাহর পয়গম্বর তখন পরিশেষে তাদেরকে একটা মেসেজ দিল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে হয় ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। আপনি জনগণ যেমন, আপনার নেতাও হবে তেমন। কথা কয় না? কথা কয় না? এইবার ওয়াজ বোঝা লাগবে, সামনে গেলে বুঝতে পারবেন বাজান গো আমার। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন এই মেসেজটা দিলেন, তাও তারা সতর্ক হলো না, সাবধান হলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায় দিল। এইবার বাদশা বখতেনাসর যখন ক্ষমতার চেয়ারে বসে গেল, শত শত মানুষকে গ্রেফতার করতে লাগলো, হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো, লুটপাট করে নিতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী দানিয়েল কোন জায়গায়? একটু সচেতন থাকবেন আমার ভাইয়েরা। সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা যখন তারা গ্রহণ করলো না, জালেম বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসে সবাইকে গ্রেফতার করতে লাগলেন, গণহারে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পরে তার ৭০,০০০ উম্মতকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল টাকা, কই গেল তোমাদের দাম্ভিকতা, কই গেল অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইছিলাম যে এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। নবী গো, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহই পারে এই জালেমের জেলখানা থেকে মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দিতে। রাত্রি 12টার পরে আল্লাহ নবী আল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের সঙ্গে ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে ডাক দেন না আল্লাহ, একটু ভালোবেসে গভীরাতে ডাক দেন না আল্লাহ, 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 আল্লাহ বলে মানে বুকটা ভরিয়া যায়, কোনো জায়গা ফাঁকা থাকে না। এমন এক মালিক পাইছি, ডাকার মধ্যেই শান্তি। বুবু বুবু কয়ে জিকির করে লাভ আছে? আপা আপা কয়ে জিকির করে লাভ আছে? জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে জিকির করতে হবে। বাজান গো আমার, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, ৭০,০০০ উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বর এবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় মাথা নত করে আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, একমাত্র আপনি পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, হাজার হাজার উম্মতেরা যখন কান্নাকাটি শুরু করে দিল, আল্লাহর কুদরত অন্তরে জোশ মেরে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলে, ও নবী দানিয়েল, আর কান্না করতে হবে না, তোমাদের চোখের পানি দোয়াকে আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। কোন বান্দা যদি অপরাধ করে অনুশোচনায় অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে, ওই বান্দার চোখের পানি বাজান গো আমার এই জমিনে পড়ার আগে আল্লাহ তার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। জিবরাইল এসে নবীকে বলেন, নবী, ও নবী, আপনি কি জানেন 2 ফোঁটা চোখের পানির দাম কত? কোন ইমানদার যদি 2 ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে কখনো ফেলাইতে পারে, আল্লাহর ভয়ে যদি কেউ 2 ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। কিন্তু কখনো আমরা 2 ফোঁটা চোখের পানি ফেলে কান্নারও চেষ্টা করি না। পাপ তো জীবনে কম করি নাই। আমরা পাপীর ঘরের পাপী, কথা বলে, আমরা পাপীর ঘরের পাপী।
আমার বাপ পাপী, আমার মা পাপী, আমার দাদা পাপী, দাদি পাপী, কথা বলেন ঠিক কিনা? আমরা বান্দির ঘরের পাপী, কথা কন ঠিক কিনা? হাজার হাজার গুনাহ করেছি, হাজার হাজার অন্যায় অপরাধ করেছি। যদি আমার অপরাধের তালিকা করা হয়, আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের গুনাহগুলো মাফ করে রেখেছেন, গোপন করে রেখেছেন। আল্লাহ চাইলে গোপনের পাপ গোপনে মাফ করে দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য সব সময় যারা এদিক খেয়াল করেন বাজান গো আমার, নিজেকে আল্লাহর গোলাম বলে যদি দাবি করেন, তাহলে সব সময় তওবা ইস্তিগফার করবেন, বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইবেন, নিজের ত্রুটিগুলো আল্লাহর কাছে তালাশ করবেন। মনে রাখবেন তওবা করার জন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তওবা করো। বলেন তো বাজান, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার কথা কে বলেছেন? আত্তাইবুনা, যারা তওবাকারী, তওবা করার দরকার আছে না নাই? তওবা করার আগে প্রথমে সিলিন্ডার করতে হবে আসামির মতো, আমি এই এই অপরাধ করেছি, এই এই গুনাহ করেছি, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বাজান গো আমার, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, কথা মনে আপনারা ভুলে গেছেন। পয়গম্বর যখন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ডেকে বলেন, ও পয়গম্বর আর কাঁদতে হবে না, তো আমি আল্লাহ কবুল করে নিয়েছি, আর অচিরেই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতিয়ার এমন এক মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায় দিল। স্বপ্ন দেখা মাত্র ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন যারা সিকিউরিটির দায়িত্ব পালন করত, নিরাপত্তা কর্মী যারা ছিল, ওরা এসে বলে, নেতা জোরে চিৎকার মারলেন কেন? বলে চেহারাটা দেখে বোঝো না, আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন দেখার পরে আমি ভয় পেয়েছি। এই রাজ্যের মধ্যে যত স্বপ্নের তাবির কারক আছে, যত জ্যোতিষী আছে, সমস্ত জ্যোতিষীদেরকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে আসো, আমি তাদের সামনে স্বপ্নের কথা বলবো, তারা আমাকে স্বপ্নের ব্যাখ্যা দেবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ তাআলা বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরির মধ্যে স্বপ্নের যে কথা আছে, নবীর মাথার ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না না? এইবার জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন না, কে? আল্লাহ আছে, আজও জোরে বলেন আছে। বাজান গো আমার, স্বপ্নের কথা ভুলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা ডায়লগটাকে পরিবর্তন করলো। জালেমেরা একটা কথার বিপরীত আর একটা কি কথা বলা লাগবে, ওরা সবসময় রেডি করে রাখে, কথা বলেন ঠিক কিনা? এইবার বাদশা বখতিয়ার ডেকে বলে, গতকাল রাত্রিতে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, বাদশার কথা বাদই দেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলেকে নিয়ে দানা পার্কে বৈশা চাইনিজ খাইতেছে, আপনি যদি টের পাইতেন কি করতেন? কি করতেন কোন? একজন করছে মারামারি করতেন, মারামারি করতেন, কি করবেন কর না? একজন কয় মেরে ফেলে দেবো, আর একজন তালাক। ওরে বাবা, ও খুব চালাক। রাগ করছেন আপনারা? আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি স্বপ্নে ঘরে আপনি টের পান না, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে নওগাঁ শহরে বৈশা ফুচকা খাইতেছেন, আপনার বউ যদি টের পাইতো আপনারা খাটে রাখতো, লাত্তি মেরে খাট থেকে ফেলায় দিত, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না, বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুম থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে শেষ, জাগে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্না শুরু করে দিয়েছে, ঘুম থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা কারো, এ যুবক আছে না? এদের
কথা কয় না? যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে। দেখবেন প্রত্যেকটা যুবক, বেশিরভাগ যুবক ঘরের ভিতরে নায়িকাদের ছবি, বলিউড টলিউড হলিউডের নায়িকা, এদের ছবি দিয়ে পুরো ঘরটা মোড়ানো। ঘুমানোর আগে একবার করে দেখার নফল মনে করে। কথা কয় না কেন? ঘুমানোর আগে একবার চেহারার দিকে তাকায় আর বলে হারি এই নায়িকার মতো যদি একটা বউ পাইতাম জীবন ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা আর বুকের ওপর। এরকম যুবক আছে না নাই? এই যুবকদের সিনা বড় কোটি। এক যুবক দেখি বাজান একটা ডাব কিনে প্রেমিকার হাতে দিয়েছে, প্রেমিকা পাইপ লাগায় ডাব খাইতেছে, এই ছেলে আবার প্রেমিকার মুখে পাইপ লাগায় খাইতেছে। কিভাবে পানি সাপ্লাই দিতেছে চিন্তা করা যায়? এরকম যুবক আছে না নাই? এই যুবকদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? এরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং করে বান্ধবীর সাথে কথা বলে, নাকি এরা তাহাজ্জুদ করে? যুবক পাওয়া যাবে তাহাজ্জুদ পড়া যুবক না। যুবকরা রাত্রি জাগরণ করে ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? কুদরতি কদমে সিজদা দেব, তাহাজ্জুদের যাই নামাজে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কাঁদবো। যুবক রে, যারা তাহাজ্জুদ পড়ে আল্লাহকে সিজদা দেয়, গভীর নিশিতে যারা নামাজ আদায় করে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে দেয়, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে সফলতা। এরা চাইতে দেরি, আল্লাহ ওদেরকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু যুবকেরা রে, যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। এরা চাইতে দেরি, আল্লাহ তাদেরকে দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কি না? আর তুমি কার জন্য গিফট কেন? সারাটা জীবন পরিশ্রম করে দামি দামি গিফট প্রেমিকাকে দেয়। মনে রাখবা যুবক রে, ওরা কিন্তু ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। কথা বলেন ঠিক কি না? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কি জবাব দিবা আল্লাহর কাছে? পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? যুবক রে, মোবাইলের ওজনটা কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। রুমের দরজা লাগাইয়া কি ভিডিও দেখো, মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমানের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা, যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সবকিছুর ক্ষমতার একমাত্র মালিককে। বাদশা বক্তের আসরের কথা মনে আছে না নাই? এইবার বাদশা ডেকে বলে, স্বপ্নে আমি কি দেখেছি সেই কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা আপনি স্বপ্নের কথা বলেন, আমরা ব্যাখ্যা বলে দেব, তাছাড়া আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বলে, কেন? তোমরা নাকি গায়েব জানো? আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ গায়েব জানে না। জানে না কি? কে? বাংলাদেশে কিছু কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়, ওরা বলে আলিফ লাম মিম, এগুলোর অর্থ কোনো আলেম ওলামা না জানলে আমি ভণ্ড পীর জানি। যে বলবে আমি গায়েব জানি, আলিফ লাম মিমের অর্থ জানি, এদেরকে ধরে নিয়ে যাবে অন্ধকার রুমের ভিতরে, আচ্ছাতারে বিটাইবেন, গণধলাই দেওয়ার পরে বলবেন এটা গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। কোনো ভণ্ড পীরের কথা আপনারা বিশ্বাস করবেন না, মনে থাকবে তো মুসলমান, ভণ্ড পীর যেখানে আমরা নাই সেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ। কোনো আউল বাউলের কাছে যাবেন না। বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিন্দা থাকে, তবিল থাকে, সব দেখা যায়। এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার হয়েছে, এটা অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের নাই। কিন্তু বর্তমানে যারা আল্লাহর ওলি দাবি করে, অধিকাংশ হলো ভণ্ড। রুগী তবলি বাজাইয়া, নারী পুরুষ একত্রে হইয়া, কাপড় খুলে জিকিরি করে। কথা বলেন ঠিক কি না? এগুলো সব ভণ্ড। কাপড় মানে বোঝেন না, ওই যে ডেকোরেটরে পর্দা খুলে জিকিরি করে, বোঝে না। বাতি নিভে জিকির করে। রাগ করতেছেন আপনারা, করেন, সমস্যা নাই।
গতবারও আসছিলাম, গতবার আগের বার আসছিলাম, এইবার আসলাম। আর জীবনে না আসা যান লাগে সেই ওয়াজই আছে। এত মহব্বত করে, একবার দাওয়াত দিবেন ওই দেশে সারা দেশ পড়ে আসে, বহু জায়গায় যেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর না লিল্লাহে তাকবীর। বিরক্ত হবেন না বাজান আমার ভাইয়েরা। এইবার জালেম বাদশা বখতিয়ার ডেকে বলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। বাদশা বলে 7 দিন পরে তোমাদেরকে আমি শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, যাও এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওদেরকে জেলার যখন জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী তাকায় দেখে জেলার টেনশনে পড়ে আছে। নবী দানিয়াল ডেকে বলে জেলার এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আছো, কি ব্যাপার, কি হয়েছে বলো। ডেকে বলে আপনাকে কি বলবো, আমার বাসায় এমন একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের কথা বলতে যাবে স্বপ্নের কথা ভুলে গেছে, এই জন্য আমি টেনশনে আছি। জনগণকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, তারা যদি বলতে না পারে 7 দিন পরে তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার তুমি তোমার বাদশার কানে সংবাদ পৌঁছায় দাও, খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমার জানা আছে। জোরে বলেন মারহাবা। এইবার জেলার এক দৌড়ে চলে গেছে, যা বলে নেতা ও বাদশা বখতিয়ার আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে, আপনি স্বপ্নে কি দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। জেলখানায় থাকা একটা কয়েদি সবই জানে। এই কথা শোনার পরে বাদশা ডেকে বলে যাও ওই জেলখানা থেকে তাড়াতাড়ি আসামিটাকে বের করে নিয়ে আসো, ওই বাজানকে আমার কাছে তাড়াতাড়ি নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। কথা বলেন ঠিক কি না? জেলার যায় বলে বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে আমার 70,000 লোককে জেলখানায় বন্দি করা আছে, আমার একটা লোক জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। আমার 1 নাম্বার শর্ত, আমার সমস্ত উম্মতকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। নেতৃত্ব কারে বলে, নেতাগিরি কারে বলে, নবীদের কাছ থেকে শিখতে হবে। নবীরা কেমন নেতৃত্ব দিয়েছেন। এখনকার নেতারা সব হলো স্বার্থপর, এরা রাজনীতির নামে করে পেট নীতি। কথা বললেন আপনারা 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে, কি মনে করছেন? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন। আমরা ভালোবাসি তাই বলে অন্যায়কে আমরা কখনো সাপোর্ট করি না। কথা বলেন না কেন? যারা অন্যায় করেছে ওদের বিচার আমরা চাই। রাগ করতেছেন বুঝি? বাজান গো মন খারাপ করবেন না, মোহাব্বত ভালোবাসা থাকো ভালো, কিন্তু বেশি মোহাব্বত দেখাইলে কিন্তু রাগ ভেসে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার দেখেন নেতা যদি হওয়া লাগে নবীরা কিভাবে নেতৃত্ব দিয়েছেন সেখান থেকে শেখা লাগবে। পয়গাম্বার ইচ্ছে করলে একাই বের হতে পারতেন, কিন্তু কি শর্ত দিল, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নওগাঁ শহরে নেতার মিছিল করতে গেছেন, নেতা পাইছি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পড়ে? নেতার সাথে মিছিল করতে যায় নওগাঁ থানার ওসি এসে 105 জনকে ধরে নিয়ে গেল। নেতার তো থানা, আইন আদালত, জেলখানা এগুলো মামুর বাড়ির মতো, শ্বশুর বাড়ির মতো, সকালে ঢোকে বিকালে বের হয়। কথা কান না কেন? কিন্তু গরিব কর্মী রিক্সা চালায়, ভ্যান চালায়, মিছিল করতে গেছে নেতার পক্ষে। যদি নেতা সত্যিকারী নেতা হতো ডেকে বলতো শোনো আমার জামিনের ব্যবস্থা করার দরকার নাই, আগে আমার গরিব কর্মীদের জামিনের ব্যবস্থা করো। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এরা হলো সত্যিকারের মানব দরদি নেতা। আর আমরা এমন এমন নেতাদের পিছনে স্লোগান দেই, নেতা আছে ভারতে আর মিছিল নিয়ে যায় ঢাকাতে, এদের চাইতে পাগল দুনিয়াতে নাই রে। নেতা আছে দিল্লিতে ভারতে, আর নেতার কথা শুনে মিছিল নিয়ে যায় ঢাকা গুলিস্তানে, এদের চাইতে বড় পাগল কেউ আছে? ভালো হয়ে যাও তোমরা, ভালো হয়ে যাও গো সোনা। যে মা বাচ্চা ফেলা যায় তার জন্য এত মহব্বত করে লাভ নাই।
আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই জন্য যে নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনাকে বুক দিয়ে আগলায় রাখবে, ওই নেতার পক্ষে স্লোগান দেন। যে নেতা আপনার সুখে হাসে, আপনার দুঃখে কাঁদে, আপনার ভালোবাসায় আপনার জন্য জীবন দিতে রাজি, আমরা ওই সেই নেতার জন্য জীবন দিতে রাজি। কিন্তু যে নেতা বিপদে ফেলে বিদেশে পালিয়ে যায়, এমন নেতার মোহাব্বত থাকার কোনো দরকার না। যাদেরকে বলা হতো পাকিস্তানের রাজাকার, ওরা 16 বছরে নির্যাতন জুলুম সহ্য করেছে, ফাঁসির দড়িতে ঝুলেছে, রিমান্ডের জ্বালা বেদনা সহ্য করেছে। কথা বলেন না কেন? ওরা কেউ পাকিস্তানে যায় নাই। কিন্তু যাদেরকে বলা হতো ভারতের দালাল, ওরা ঠিকই ভারতে চলে গেছে। 16 বছর নির্যাতন সহ্য করিয়া জামাত বিএনপি টিকে থাকলো, আর আপনারা কি করলেন? কথা কন না কে? রাগ করবেন না বাজান গো আমার। সামনের দিকে যাচ্ছিলাম, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, ওরা যে কত নির্যাতন জুলুম করেছিল, অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। অন্ধ মানুষ নাকি গাড়ি পোড়াইছে? শয়তান বিশ্বাস করছে? শয়তানও কয় না 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 না, এটা আমি বিশ্বাস করি না, এটা পৃথিবীর সেরা মিথ্যা কথা। কথা কন ঠিক না? আমার ভাইয়েরা রাগ করবেন না, মনে অনেক কথা জমা ছিল, একটু বলতেছি। আপনারা প্রকাশ করাতে অনেকে বেজারা হইতেও পারেন। আমরা দাওয়াত কমবে না বাড়বে আশায় কথা বলি না, আমরা কথা বলি আল্লাহকে মহাব্বত করে, আল্লাহর ভালোবাসায় পুরো জাতির মানুষকে একটু পরিবর্তন করার জন্য আমরা একটা পরিবর্তনের হাওয়া লাগাইতে চাই। সামনে আসবে সেই দিন, যেদিন এই জমিনে কোরআনের আইন চালু হবে। কথা বলেন ঠিক কিনা? আগামী কালকে সূর্যের আলো উঠবে, এটা যেরকম চিরন্তন সত্য কথা। আজ হোক কাল হোক বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, এটাও সত্য কথা। এই জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবেই হবে ইনশাআল্লাহ। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে একটু পাশে থাকা লাগবে। কি করা লাগবে? বলবো বলবো সামনের দিকে যাবো না, এখন দোয়া করবো। দোয়া করলে ভালো হয়। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার জেলারকে যায় বলে, জেলার যায় বলতেছে যে স্বপ্নের কথা জানে, তার একটা শর্ত আছে, 70,000 লোককে ছেড়ে দেওয়া লাগবে। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে 70,000 কেন, পুরো পৃথিবীর আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। এইবার জেলার যায় সমস্ত পয়গাম্বার উম্মতকে ছেড়ে দিল। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সবার শেষে জেলখানা থেকে বের হইয়া জালেম বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশ করবে। দরবারে সে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথাটা নত করে প্রবেশ করে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আঁটুসাঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে আল্লাহর নবী যখন জালেমের দরবারে প্রবেশ করলো, এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান যত মানুষ ঢোকে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী কৌশলে জবাব দিয়ে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেরুর মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো, তাকে সারা আর দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। এই শুনে আমি মাথা নত করি নাই। আর যদি মাথা নত করতাম আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। তখন বলতে, বাজান তুমি যা করেছো ঠিক করেছো, আসলেই তুমি একটা বুদ্ধিমান। মারহাবা কর। নবীরা জ্ঞানী না হয়ে পারে? কথা বলেন না কেন? এইবার বাজান গো আমার বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন, আর আল্লাহর নবীকে চেয়ারে বসায়া দিয়া আস্তে করে একেবারে নিচে বসে বলতেছে, বাজান তাড়াতাড়ি করে বলো আমি স্বপ্নে কি দেখেছিলাম। বলেন তো বাজান, জেলখানা থেকে মুক্ত করে বাদশাহীর চেয়ারে বসায়া দেন তিনি কে? সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে। আল্লাহর ধরা বড় কঠিন, আল্লাহ কখন ধরবে ওরা টের পাবে না। আল্লাহর পাকড়াও বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় না। আমরা চাইলে ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে যে অপরাধ করেছে খালি পদত্যাগ হবে না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতেও বাধ্য করব। লিল্লাহি তাকবীর। যখন শুনেছে মৌমাছির চাকের মতো ছাত্ররা আসতেছে, রান্না করা ভাত ছুঁয়ে 45 মিনিটের মধ্যে ব্যাগ গোছায় চলে গেছে। কথা কন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাইছিল, সেটাও তকদিরে নাই। কথা কন ঠিক কিনা? এই জন্য আহারে কি দাম্ভিকতা, কি অহংকার, আজকে সেই মানুষেরা গেল কোথায়? এই জন্য মনে রাখবেন, যারা জালেম
এদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না, কিন্তু যারা মাজলুম এদেরকে আল্লাহ সাহায্য করে। এজন্য আমরা মাজলুম ছিলাম, আল্লাহ সাহায্য নাজির করেছে। আমরা যেন আবার কখনো মানুষের প্রতি জুলুম না করি, আমরা কারো প্রতি জুলুম করব না। আবার আমরা জালেম হলে, ওরা মাজলুম হলে ওদেরকে আল্লাহ আবার সাহায্য করে আমাদেরকে সাইজ করবে। এজন্য খবরদার, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো চলবে না, কোনো হুমকি ধমকি চলবে না। কে কোন দলের অত প্রচার করার দরকার নেই, চুপ করে থাকেন। কথা কন না কে? হাওয়া পরিবর্তন হইতে এক একজনের যে মাতবাড়ি কি হয়েছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। ওরা 16 বছর পর পালাইছে, আবার যদি নতুন করে কেউ জুলুম করার চিন্তা ভাবনা করে, মনে রাখবে একদিন তোমাদেরকেও পালাইতে হবে। অতএব পরিবর্তন হয়ে যাও, মনের ভিতরে সিদ্ধান্ত নাও। আমরা কখনো জনগণের হক নষ্ট করব না, দেশের আমানতের খিয়ানত করব না, পিস খাবো না, খোয়া খাবো না, ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দেব বাঁশ, দুর্নীতি করব না। ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে, এরকম ব্রিজ আমরা বানাবো না। নিয়ত করেন যে রাজনীতি করব জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, নিজের ভাগ্যের কল্যাণে নয়। রাজনীতি করে দেশের টাকা বিদেশে পাচার করবেন, ওইরকম নেতা চলে গেছে, আবার কেউ ওইরকম হবে, এটা আমরা চাই না। এ কথা কয় না কেন? আমরা ভালো মানুষ চাই, সৎ নেতা চাই, যোগ্য মানুষকে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব না, আমার ভোট আমি দেব সৎ, যোগ্য, আমানতদার, নেককার, আল্লাহওয়ালা, নামাজি দেখে দেব। কথা কয় না কেন? খালি নেতার মোষ আর ভুড়ি দেখে নেতা বানায় না, নেতা বানাইতে হবে তাকওয়া দেখা। যেই নেতার হাতে আমানতের খেয়ানত হবে না, চাল ডাল চুরি করে খাবে না। পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে তেলের খনি খাটের নিচে, দেখেন নে, আবার ওই রাজনীতি দেখবেন, আবার ওই সমাজ কায়েম করবেন। আমরা চাই না, আমরা নতুন সমাজ কায়েম করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যেই দলেরই হোক বলবো ভাই, পরিবর্তনের নিয়ত থাকলে আসেন, আর উল্টা পাল্টা নিয়ত থাকলে ভাইগে যায়। কথা বলেন না কেন? নিয়ত সাফ করেন, করে চেয়ারে বসে যে না, আমি যা করব দেশের মানুষের জন্য করব ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। এই দেশটা কোরআন দিয়ে চলুক, আপনারা চান? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করে দাও। জোরে বলেন আমিন। তাহলে সবাই শান্তিতে থাকবে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অমুসলমান সবাই আমরা মিলেমিশে একটা নতুন বাংলাদেশ কায়েম করব ইনশাআল্লাহ। আগামীতে যেই প্রধানমন্ত্রী হোক আমাদের আফসোস নাই, কিন্তু পুরুষ প্রধানমন্ত্রী চাই। কি প্রধানমন্ত্রী? জোরে বলেন, কি প্রধানমন্ত্রী? পুরুষ। আমেরিকা দেখলেন, আমেরিকা দেখলেন সবাই বলতেছে কমলা জিতে যাবে, কিন্তু দেখেন আমেরিকার মানুষ কখনো নারীর নেতৃত্ব মেনে নিতে চায় না। ওরা আমেরিকার মানুষ ঠিকই ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে 47তম প্রেসিডেন্ট বানাইলো, এরপরেও নারীকে ওরা প্রধানমন্ত্রী বানায় নাই, নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মানুষ যদি সিদ্ধান্ত নিতে পারে ওরা নারীকে প্রধানমন্ত্রী বানাবে না, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। কারণ নারীর জেদে সংসার যেরকম ধ্বংস হয়, নারীর রাগ ক্ষোভের কারণে একটা দেশও ধ্বংস হতে পারে। ওদের রাগ বেশি, ওদের জেদ বেশি, একবার ওরা শান্তির জায়গা পেলে আর সার্বিয়ার চায় না। 16 বছর লাগলো ছাড়তে। কথা কন ঠিক কিনা? যারাই যাচ্ছি আরে তারাই তাকে গিয়ে রে সাহায্যে কি করি। এই যে আমি বসে আছি ভাবি আলাদা, পাশে ওসি সাহেব বসে আছে, তাও আমার টেনশন নেই। কথা কন না কেন? আগেই বলেছি ওসি সাহেব কার লোক? আমাদের লোক। আগে তো মাহফিলে এসে ওসি সাহেবের বলতে, হুজুর একটু হিসাব করে কথা বলবেন, এই বুঝেন, বলছে কিছু বলেনি, বুঝে ফেলে দিছে। কথা কন ঠিক কিনা? বোঝা লাগবে, এখন সমাজ পরিবর্তন হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এখন প্রত্যেকটা থানার ওসি আমাদের লোক। আপনি ফোন দিবেন মাহফিলে, হুজুর উল্টা পাল্টা বলতেছে, আমাদের এসে বলতে হবে হুজুর কে কি বলতেছে বলেন তো। ওই দিন চলে গেছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আর এই দেশের সকল প্রশাসনের ভাইদেরকে আল্লাহ ইসলামের বন্ধু বানায় দেন, আলেমদের বন্ধু বানায় দেন, এদেশের মানুষের বন্ধু বানায় দেন। জোরে বলেন আমিন।
আমার বাজান এইবার আল্লাহর নবী স্বপ্নের কথা বলবেন, আমি কি স্বপ্নের ব্যাখ্যাটা বলবো? শুনবেন? কারা কারা হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি আরেকটা আয়াত তিলাওয়াত করেছি, সে আয়াতের ওয়াজ আমি 10 মিনিট করব, এরপরে আমি আবার এই আলোচনাগুলোয় যাব। যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে সামনে নিয়ে যাব, আর ধৈর্য না থাকলে এখানে দোয়া করে দেব। আমাকে কি 10টা মিনিট দেয়া যায়? দেবেন তো ইনশাআল্লাহ? এবার আয়াতের আলোচনা একটু নরম, দিলটা নরম করে বসে যান, কথাগুলো একটু মন দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমলা, করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো। আল্লাহ পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। তাহলে আমাদের আমল সুন্দর করার দরকার আছে না নাই?